হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি রান্না করব চিংড়ি পোলাও। এজন্য এখানে আমি হাফ কেজি পোলাও চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবারে এতে আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে এখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে মাছগুলো এতে আমি দিয়ে দেব। এবারে মাছে আমি হাফ চামচ মরিচের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে দেব। মাছগুলোকে আমি খুব বেশি ভাজবো না। 1-2 মিনিট ভাজার পরই আমি মাছগুলো নামিয়ে নেব। মাছগুলো আমি এর থেকে বেশি ভাজবো না। এবারে আমি মাছগুলো নামিয়ে নেব। এবারে আমি এই তেলের ভিতর পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবারে এতে আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো নামিয়ে নেব। এবারে আমি তেলের ভিতর তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দেব। এবার আমি জল ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দেব। চালগুলো দিয়ে আমি এভাবে করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এবারে এতে আমি 1 চামচ আদা বাটা ও 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দেব। এভাবে আমি আরও 2-3 মিনিট চালগুলো ভেজে নেব। চালগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে এতে আমি জল দিয়ে দেব। এখানে আমি হাফ কেজি চালের জন্য 1 কেজি পরিমাণ জল দিয়ে দেব। আর এখানে আমি গরম জল নিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে নিতে হবে। এবার এতে আমি লবণ দিয়ে দেব। এবারে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখব। তিন 4 মিনিট পরে আমি ঢাকনাটি তুলে নেব। এবার এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আর এখানে আমি 5-6টি কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দেব। এবার এগুলোকে একটু মিশিয়ে নেব। এই পর্যায়ে এখানে আমি 1 কাপ পরিমাণ নারকেলের দুধ দিয়ে দেব। আর এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। এবার এখানে আমি ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এবার আমি ভালো করে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে
ঢেকে রাখব। এই পর্যায়ে চুলার আঁচ একেবারে লো ফ্লেমে থাকবে। দশ 15 মিনিট পরে আমি ঢাকনা তুলে নেব। তৈরি হয়ে গেল খুব সহজেই মজাদার চিংড়ি পোলাও রেসিপি। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।